কোচবিহার খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ। পুলিশের হাতে গ্রেফতার কোচবিহার ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভঙ্কর দে ওরফে ছন্দ। উল্লেখ্য ২০২৫ সালে ৫ই আগস্ট কোচবিহার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে কোচবিহারে এসে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। তবে কোচবিহারের খাগড়াবাড়িতে তার কনভয়ে হামলা চালায় তৃণমূলের কর্মী এবং সমর্থকরা। সেই বিষয়কে সামনে রেখে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন কোচবিহার ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভঙ্কর দে ওরফে ছন্দ। সূত্রের খবর, শুক্রবার বিকেলে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ শুভঙ্কর দেকে খাগড়াবাড়ি সংলগ্ন এলাকা থেকে আটক করেন। পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় পুন্ডিবাড়ি থানায়। বর্তমানে তিনি পুন্ডিবাড়ি থানায় রয়েছেন। তখন বিরোধী দলনেতা ছিলেন, এখন মুখ্যমন্ত্রী। তখন যেভাবে বিরোধী দলের নেতার ওপরে আক্রমণ, এটা নজিরবিহীন, কোনো জায়গায় ঘটেনি। এইবার কুচবিহারে যেখানে খাগড়াবাড়িতে যারা আক্রমণ করলো, পুলিশ তাদেরকে ধরলো না, যারা মাস্টার মাইন্ড তাদেরকে খুঁজে পায়নি। তাদেরকে কয়েকজনকে ধরে আর বেলেবেল সেকশন দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এইবার সেই বিরোধী দলের নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী, আর সেই জন্য এটা হওয়ারই কথা যে এত বড় অন্যায় করার পরেও তৃণমূলের সরকার তখন ছেড়ে দিয়েছে, কিন্তু এখন আর তারা ছাড় পাবে না। যারাই অন্যায় করুক তাকেই জেলে যেতে হবে। ও এবং অভিজিৎ দেবভৌমিকেরও নাম রয়েছে এই মামলায়। তো সেক্ষেত্রে কি বলবেন? এই মামলায় যারা জড়িত আছে কেউ ছাড়া পাবেন না, কেননা এত বড় একটা বিরোধী দলনেতা, তার গাড়ির উপর আক্রমণ, আর আক্রমণ না শুধু, একদম মেরে ফেলার পরিকল্পনা, যেভাবে আক্রমণ করা হয়েছিল। আজকে শুভেন্দুদা বেঁচে আছে এটাই বেশি, সেখানে মারা যেতে পারতো যেভাবে আক্রমণ করা হয়েছিল। তারপরেও এই দলদাস পুলিশ তখন আর তাদের বিরুদ্ধে আর বেলেবেল সেকশন, নন বেলেবেল সেকশন ধারাটাও দেয়নি। তো আজকে পুলিশ বুঝতে পেরেছে যে নন বেলেবেল সেকশন করা দরকার ছিল। নতুন করে আশা করব যে ধারা বসবে, যারা উপযুক্ত শাস্তি তারা পাবেন, এটা আমরা আশা করি।